নমস্কার, আমি অসীম সেন। নির্মল গঙ্গা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গঙ্গা তথা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের নদ নদীগুলোকে নিয়ে যেই সমস্ত সংগঠন কাজ করে আসছেন, কাজ করে চলেছে, তাদের মধ্যে গঙ্গা মিশন অন্যতম। আমরা কথা বলেছিলাম গঙ্গা মিশনের সর্বভারতীয় সভাপতি শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কার সঙ্গে। গঙ্গা নদী নিয়ে গঙ্গা মিশনের ভাবনা কি, কিভাবেই তার এগিয়ে চলেছে, কিভাবে তারা বাধা পাচ্ছে, সমস্ত প্রশ্ন আমরা সরাসরি জিজ্ঞাসা করেছিলাম প্রহ্লাদজির কাছে। তিনি একে একে সবকটা প্রশ্নের খোলামেলা জবাব দিলেন নির্মল গঙ্গার কাছে। চলুন দেখে নেই সেই ইন্টারভিউর একটা ছোট অংশ। গঙ্গা তো নদী আছে, জীবনদায়িনী আছে। আমরা দেও কাকে বলি? যে দে সেই দেও। উনি স্ত্রীলিঙ্গে আছে, সেই জন্য দেবী আছে। আমাকে তো দিয়েই যাচ্ছে, মাছ দিচ্ছে, জল দিচ্ছে, যাতায়াতে পথ দিচ্ছে, আমাদের খেতে জল দিচ্ছে, আনাজ পেদা করছে, গাছ হচ্ছে, সবই তো গঙ্গার। এখানে পুকুরে মাছ হচ্ছে। গঙ্গা তো গঙ্গার পরে তো কোনো দেবী নেই, প্রত্যক্ষ দেবী আছে। যখন নরেন্দ্র বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসকে জিজ্ঞাসা করছে ব্রহ্মকে তুমি দেখেছো, তো রামকৃষ্ণ তো একটু স্লাইন ল্যাঙ্গুয়েজ বলতো, হাত ধরে চল সালা, এ দেখো সূর্য ব্রহ্ম আছে, গঙ্গা ব্রহ্ম আছে, এই দুটাই প্রত্যক্ষ ব্রহ্ম আছে। দেখুন দুটোই আছে, সরকারি অবহেলনা भी আছে, সরকার করছে भी, কিন্তু করার যে তো ওনাকে ইচ্ছা শক্তির দরকার আছে, ও তো হচ্ছে না। আজকে আমরা কুম্ভে দেখলাম কত কোটি কোটি লোক স্নান করলো, জলের কি অবস্থা ছিল, এলাহাবাদে সব ড্রেন ওখানে মধ্যে ফেলে দিল। শুনো, এত বড় যে জিনিস আছে না, অ্যাকচুয়ালি কি হয়, জলকে আটকাবার দরকার নেই। প্রত্যেক এক গাছের ক্ষেত্র হয় না, আমরা দেখছি 2 ফুটে গাছ আছে, কিন্তু ওকে তো নিচে তো 10 ফুট জায়গা লাগবে, জ্বর যাবে আর যাবে, ওকে আমরা গাছের ক্ষেত্র বলতে পারি। সেরকম একটা গঙ্গার ক্ষেত্র আছে। আমরা গঙ্গার ক্ষেত্রের উপরে, যেখানে গঙ্গা যখন অত দূর যেতে পারতো বৃষ্টিকালে, ওখানে আমরা বাড়ি করে দিলাম। এ লাস্টবার আমরা দেখলাম যখন ও কেদারনাথ ত্রাসদি হলো, গঙ্গার উপরে বাড়ি আছে, ওরা পড়ে গেল, ও গঙ্গা বাড়ি ভেঙে দেবে। শুনুন, সরকার কার আছে? মানুষই তো সরকার আছে। আগে মানুষ আগে দাঁড়িয়ে আছে, সরকার সচেতন নয়। সরকারকে তো সচেতন করা হচ্ছে। আমরা এসএলপি করছি, পিআইএল করছি, উত্তরাখণ্ডে গিয়ে 6টা ড্যাম আমরা আটকে দিলাম। এখন আমার একটু চলছে, হিয়ারিং চলছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালে, ওখানে যে মাসির বলে একটা ফিস আছে, ও টপে গিয়ে বাচ্চা দেয়। ওর জন্য তোমাকে যেত ড্যাম আছে, বড় ফিস আছে, তোমাকে আইদার ড্যাম ভাঙতে হবে কিংবা ওকে স্পেস দিতে হবে যাওয়ার জন্য। কোনো মাছেরকে আমরা মারতে পারি না, গোল্ডেন মাছের ফিস আছে, ইটস ইউনিক ইন দ্য ইন্ডিয়া। ওটা নিয়ে এখন যে ড্যাম হয়ে গেলে ওকে ভাঙা যাবে না, আমরা উল্টো তরিকাতে কান ধরেছে কি ওর মধ্যে ও ড্যামকে ভাঙা যায়। আমরা সবই করছি, চেষ্টা করছি। সরকার भी আগে এখানে দেখুন না, যে বিসর্জন করতে সঙ্গে সঙ্গে মূর্তি তুলে নিচ্ছে, কিন্তু মানুষকে সরকার কি করবে? ওকে বিসর্জন করতে দিবে না, তো এই অ্যান্টি হিন্দু আছে। এই যে ব্যানার তো কাউর নিজে গায়ে লাগাবে না। আমাকে বুঝতে হবে না, আমার বিসর্জন করার দরকার নেই। নদী ঘাটে গেলাম, তিন লোটা জল দিয়ে দিলাম, বিসর্জন হয়ে গেল। গঙ্গা কাছে भी এসে গেলাম, বিসর্জন প্রসেশন भी হয়ে গেল, সব হয়ে গেল না। কিন্তু একটা পুকুর করে দিল কর্পোরেশনকে, এখানে তোমরা বিসর্জন করে নাও। যেখানে গঙ্গা নেই ওখানে বিসর্জন হয় না। কি বলেছে? জলে বিসর্জন করো, তো জল তো ওখানে भी আছে, এখানে भी আছে। একটু মানুষকে এটা আমাকে বুঝাতে হবে। গে পুজোতে, কমিটিতে অনেক লোক, ইভেন ইউপি হাইকোর্ট অর্ডার করে দিল, ইউপিতে কোনো গঙ্গা যমুনাতে মূর্তি বিসর্জন হয় না। চিত্তরঞ্জনে দিল্লিতে ওরা বাঙালিরা নিজে ডিসাইড করলো আমরা কোনো মূর্তি যমুনাতে বিসর্জন করব না। মহারাষ্ট্র হাইকোর্ট বলে দিল কোনো গণেশের মূর্তি সমুদ্রে বিসর্জন করা যাবে না। अगर हाईकोर्ट बोलले पुलिस के দিয়ে আমাকে আটকাতে হবে, আমরা কি তো সচেতন নেই কি? আমার নিজের বোধ আছে, আমরা করে দেই ওকে।
আজকে আমরা মীন মঙ্গল উৎসব করলাম, তার মধ্যে মাছগুলো আজকে তো আসতে পারলো না, লেকিন দেওয়া যাবে এই সপ্তাহের মধ্যেই। তাছাড়া আমরা কিছু 10টা ওয়াটার ফিল্টার দিয়েছি, ওয়াটার কুলার দিয়েছি, পাখির বাসা দিয়েছি। এটা চলতে থাকবে আমাদের যখন গঙ্গা হরিত অভিযান চালু হবে 15 জুন পর্যন্ত। আর আজকে আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট আছে, গঙ্গাকে সারফেস ক্লিনিং জন্য আমরা একটু মোটরাইজ বোট দিয়েছি। এখানে আমরা অনেক জায়গায় দেখছি জলকুম্ভি হয়ে যায়, কিছুদিন পরে চলে আসবে জল কম হলেই। ওটা কি আছে, অক্সিজেন টেনে গঙ্গা থেকে। ওকে अगर আমরা সরাতে পারবো, পরিষ্কার করতে পারবো, আমার টার্গেট আছে এখান থেকে পুরো হাবলু পর্যন্তই আমরা পরিষ্কার রাখতে পারি। তাহলে যে ভিজুয়াল গন্দগি আছে ভিতরে, তো দেখুন আমাদের হাতে নেই। আমরা খুব, যেত গঙ্গার সমস্যা আছে, আমরা খুব শুদ্র লোক আছি কম্পেয়ারে। কিন্তু অ্যাটলিস্ট আজকে মানুষ দাঁড়িয়ে তো আছে, গাছকে নিয়ে দাঁড়িয়ে আছে, পাখির বাসা মানুষ শুনছে, কথা গ্রহণ বি করছে, অনেক লোক সঙ্গে কথাপত্র বি করছে। তো এটা কন্টিনিউটি রাখতে হবে আমাদেরকে। বাধা বলতে সেরকম ও তো নেই বাধা, মানে আমরাই বাধা দিচ্ছি সরকারের ক্ষেত্রে। তো যে অমিত শাহ প্রথম যে বিজেপি আসার পরে 2016-তে মিটিং হলো, বললো কি ইলাহাবাদ থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমরা প্রত্যেক 100 কিলোমিটারে করে একটা ড্যাম বানিয়ে দেব, একে ন্যাশনাল ওয়াটারওয়ে করার জন্য। আমরা এত বড় আন্দোলন করলাম কি এটা আমাদের লাশের উপরেই বানানো হবে। ইভেন আমরা ওয়ার্ল্ড ব্যাংক চলে গেলাম, ওর রিপ্রেজেন্টেটিভ আসলো, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইন্যান্সটা ক্যান্সেল হলো, और ওনাকে বানাতে দিলাম না। এটা কি বলবো, আমরাই বাধা দিলাম। তো মানুষ জাগৃত হলে সব হয়ে যাবে, আর কিছু নেই। শুনুন, নির্মল মানে মোল রহিত বলতে চাও না তুমি, এখানে মোল নেই। তো একটা কথা তুমি বুঝে রাখো, করোনা টাইমে যখন সব ফ্যাক্টরি আর অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেল, সব মানুষটা বাড়িতে ছিল, ধার্মিক অনুষ্ঠান বন্ধ হলো। ধার্মিক অনুষ্ঠান এক বড় কারণ আছে গঙ্গাতে প্রদূষণ করার জন্য। আমি ধর্মস্থলে দাঁড়িয়ে বলছি, আমরাও বঙ্গভূমিতে আছে, যেখানে আমাদের বিবেকানন্দ বলছে জীবের সেবাই শিবের সেবা। সেবাকে ঠাকুরের পুজো থেকে বেশি মাহাত্ম্য দিয়েছে। এখানে যত মঠ আছে সবাই মধ্যে একটা সেবার ভাব আছে। তো গঙ্গা নিজেকে 60% রিকভার করে নিল। তার মানে হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড পলিউশন কন্ট্রোল করে সারা ইন্ডাস্ট্রিকে। তার জন্যই গঙ্গার এই অবস্থা আছে। কিন্তু সব তো মানুষ বাড়িতে ছিল, মানুষের যে নিজের নোংরা আছে ও তো গঙ্গাতে যাচ্ছে, ওটা তো বাধা পেল না। এখানে যত ড্রেনেজ আছে ও তো গঙ্গাতে আসছে। তারপরে অনেক জিনিস আছে যে আমি বললাম বেআদ্ভুততাকে, আমাদের যে জল যায় মাঝে মাঝে তালাব করে সলিড ওয়েস্টকে ইকট্ঠা করে সেকেন্ড থার্ডে করে তারপর খেতে ছেড়ে দাও, গঙ্গাতে ছেড়ো না। আমার একটু কথা খুব ভালো লাগে कि একটা ও আমার ড্রাইভার ছিল बनारसे, বলো 50 সাল আগে बनारसे পপুলেশন ছিল 800-900 লোক। আমরা এখানেই থাকতাম, এখানেই মলমূত্রে ত্যাগ করতাম, সব কিছু করতাম। তোমার ও টাইম তোমার গঙ্গা দূষণ হতো না। যে মূত্র তুমি ত্যাগ করতে, তো ন্যাচুরাল ফ্লো তো গঙ্গা থেকেই আছে, যাবে তো গঙ্গাতেই। কিন্তু ওখানে পুষতে পুষতে উনি ন্যাচুরালি ফিল্টার হয়ে যেত। তো সেই টাইমে আমরা আমাদের যে পূর্বপুরুষ করতো তাতে গঙ্গাতে ক্ষতি হতো না। এখন আমাদের যেরকম পপুলেশন হয়ে গেল, ইস্যু হয়ে গেল, বড় বড় ড্রেন করে আমরা কোটি কোটি লিটার সিভেজ ওয়াটার গঙ্গাতে ফেলবো। তো বড় না হলে আমি চাই আদিত্যতা আগার এলাও করবে। আমার মনে হয় এসটিপি প্ল্যান চালু নেই না, তোমার চালু হয়ে গেল কি? ওটা ঠিক চলছে কিনা, এটা আমি কি করলো, বানিয়ে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট, বোঝা কি কাকে দিয়ে দিল, মিউনিসিপ্যালিটিকে। আরে গভর্নমেন্ট ইলেকট্রিসিটি তো দো। अब এরা মিউনিসিপ্যালিটিতে কি করবে, আগে মানুষকে ড্রেন করবে, খাবার জল দিবে, কি এসটিপি চলাবে? তো আমাকে দেখতে হবে না, সবকিছু দেখেই করতে হবে, না তো সাকসেস হবে না। কথা তো অনেক হচ্ছে, ওরা কথা তো অনেক বলছে, ওর গঙ্গাতে কি হচ্ছে তুমি সবাই দেখতে পারো। গঙ্গা প্রত্যেক সালে আর বেশি পলিউটেড হয়ে যাচ্ছে। আর যে আমি একটা কথা বললাম যে তো বিষ মাছের মধ্যে থাকলে মানুষ খেতে পারে, তার থেকে 6 গুণ বেশি বিষ আছে। এটা একটু স্পেশালিস্ট আইডিয়া আছে। তার মানে সে বিষ আমরা খাচ্ছি, আমাকে ভোগ করতে হবে। তো খুব গম্ভীর স্থিতি আছে, এটা কোনো সহজ ব্যাপার নেই कि আমরা ওকে বাইপাস করতে পারি।
আপনারা শুনলেন প্রহ্লাদ রায় গোয়েঙ্কার খোলামেলা উত্তর আমাদের নির্মল গঙ্গার চ্যানেলে। গঙ্গাকে বাঁচাতে কিংবা অন্যান্য নদ নদীকে বাঁচাতে শুধু সরকারি ভূমিকাই যথেষ্ট নয়, এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। আপনারা আসুন, নির্মল গঙ্গার সঙ্গে জড়িত হন এবং নদীগুলিকে বাঁচাতে, নদীগুলিকে ভালো রাখতে আওয়াজ গড়ে তুলুন। নমস্কার।